পূর্ব বর্ধমানের ভাগড়া মূলগ্রাম গ্রাম পঞ্চায়েত মূলত কৃষি ভিত্তিক জনপদ। বর্তমান শাসক দলের হাত ধরে উন্নয়ন এখানে অব্যাহত। পঞ্চায়েতের হাত ধরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পাকা হয়েছে। কর্মনিশ্চয়তা প্রকল্পের মাধ্যমে গ্রামের কর্মহীন মানুষ পেয়েছে কাজ। রয়েছে একাধিক স্বনির্ভর গোষ্ঠী। প্রাথমিক থেকে উচ্চতর বিদ্যালয় রয়েছে এই পঞ্চায়েতে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের হাত ধরে নিকাশি নালা, রাস্তা, পাশাপাশি আলোর ব্যবস্থা হয়েছে অঞ্চলে। তবে পঞ্চায়েত প্রধান উচ্ছ্বসিত কাজ করতে পেরে। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে যদি বলে যান তাহলে বাংলার বিকাশ যদি হয়ে থাকে সেটা হচ্ছে পঞ্চায়েতের হাত ধরে। তৃণমূল স্তরে যে বিকাশটা হয়েছে, আমরা এই মুহূর্তে যে পঞ্চায়েতে রয়েছে সেই পঞ্চায়েতে সবচেয়ে বড় এবার যে সাফল্যটা আমরা শুনতে পারলাম, এবার বাংলার বাড়ি পেয়েছে 755 জন। এবং যে বুথভিত্তিক যে মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প, যে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে উন্নয়নের খাতে, তারও কাজ শুরু হয়েছে। টেন্ডার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে এমনটা অনুমান করে আজ আমরা এসেছি এবং কথা বলবো এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। আসুন আপনাদের সঙ্গে তাদের পরিচয় করে দেওয়ার, কী কাজ হয়েছে, তার খতিয়ান কতটুকু, সেটা নিয়ে আলোচনা করব। উন্নয়ন কতটা হয়েছে গ্রাম বাংলায় তারই সরজমিনে আমরা এসেছি আজকে এখানে। আমি যেটা জানতে পারছি যে এই পঞ্চায়েতে বাংলার বাড়ি কতজন পেয়েছে, রাস্তা কতটা হয়েছে, কতটা বাকি আছে, আর সবচেয়ে বড় কথা যেটার জন্য আজকে আমরা গ্রাম বাংলা ঘুরছি তা হচ্ছে যে এই যে বুথভিত্তিক যে টাকা মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই টাকাতে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে এবং সত্যি কি প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। আমরা সরাসরি প্রধানের সঙ্গে প্রথমে কথা বলবো। আপনার কাছে আমার জানতে ভীষণ ইচ্ছা করছে, এই যে মমতা ব্যানার্জি বুথভিত্তিক যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা একটা উপরি পাওনাও তো বলা যায় গ্রামের বিকাশের ক্ষেত্রে। অবশ্যই উপরি পাওনা। আজকে আমাদের 15টা সংসদ আছে, 15টা সংসদে আমরা 1.5 কোটি টাকা পেয়েছি। 1.5 কোটি টাকা? 1.5 কোটি টাকা আমার টেন্ডার সম্পূর্ণ হয়ে গেছে। আমার প্রায় 30% কাজ হয়ে গেছে। 51 লাখ টাকা বিল আমি অলরেডি সাবমিট করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এজেন্সিরা টাকাও পেয়ে গেছে। ঠিক আছে, এই আমার পাড়ায় আমার সমাধানের মধ্যে দিয়ে কোন কোন কাজগুলোকে মূলত আপনি পাখির চোখ করেছেন যাতে গ্রামের মানুষ একটু উপকার পায়? বিশেষ করে রাস্তাঘাট, ঠিক আছে, যেটা সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ ছিল, প্রায় 80% কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হয়ে গিয়েছিল। 20% যেটা পড়েছিল সেই 20%-এর মধ্যে আবার প্রায় 99% কাজ উনি করে দিচ্ছেন। এতে তো আপনাদের সবচেয়ে জনসংযোগ আপনারা মানুষ, ওখানে মুখ্যমন্ত্রী তো করেন আপনারা মানুষের সাথে। মানুষের প্রতিক্রিয়া কি? মানুষের প্রতিক্রিয়া সবটাই মুখ্যমন্ত্রী যখন দিচ্ছে, মানুষের প্রতিক্রিয়া সেটা আপনারা মানুষের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন তেনারা কি পেয়েছেন কি পাননি। একটা কাজের প্রতি কাজ করলে একটা আনন্দ হয়, একটা তৃপ্তি হয়। একজন প্রধান হিসাবে যখন আপনি এই চেয়ারটায় বসে মানুষ যখন খুশি হয় তখন আপনার অভিব্যক্তি কী থাকে? আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে, আজ থেকে 10 বছর আগে যারা প্রধান ছিলেন তিনাদের কাছে শুনেছি মাথায় যন্ত্রণা ধরে যায়। আজকে মুখ্যমন্ত্রী যে কাজ উনি বার করে আনেন বা আমাদের হাত ধরে যে কাজ দেন, সেখানে আনন্দ তো সব থেকে বেশি হয় যে আমাদেরকে হেডেক নিতে হয় না, ওইটাই সব থেকে বড় আনন্দ। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য দরিদ্র, একদম বলা যায় যে গ্রাম বাংলা যদি বলা যায় ভরসা, নির্ভরশীলতা মুখ্যমন্ত্রীর উপর। মানবিক মুখ্যমন্ত্রী, নির্ভরশীলতা তো অবশ্যই উনি। ওনার হাত ধরে আমরা আজকে 755 জনকে আমার বাংলার বাড়ি আমি দিয়েছি। এটা সবচেয়ে বড়। আজকে যখন দেখছি যে একের পর এক মেসেজ আসছে, মানুষ পঞ্চায়েতে ভিড় করছে। অবশ্যই সেই জায়গায় কি আপনি দল দেখেন না ব্যক্তি দেখেন নাকি সবাই সমান? আজকে যে দল দেখতাম 755 জন কি পেত, আমরা দল দেখি না। হ্যাঁ, দলগত নির্বিশেষে আমরা কাজ করি। আরেকটা কথা হচ্ছে বিরোধীদের অবস্থান কি এই উন্নয়নের পাশে, তারা কি টিকতে পারবে বলে মনে হয়? বিরোধীদের অবস্থান সেটা বিগত দিনে আমাদের লোকসভার রেজাল্ট দেখলে বুঝতে পারবেন যে ভাগড়া মূলগ্রাম থেকে কত আমরা লিড দিয়েছিলাম। প্রায় 6000 ভোটে লিড দিয়েছিলাম। এবারও আমি সেই টার্গেট আমরা 7000 পূর্ণ করবো মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করার জন্য। আর আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ মহাশয়ের হাত
শক্ত হোক, সেটা আমরা চাই। উনি যে উন্নয়নের কাণ্ডারি বলা হয় ওনাকে, আমাদের অভিভাবক উনি। একটা বাংলা শস্য ভাণ্ডারের একজন প্রধান, আমি বলছি বাংলা শস্য ভাণ্ডারের একটা পঞ্চায়েতের প্রধান, সে জায়গায় দাঁড়িয়ে কখনো তো গর্ব মনে হয় যে? অবশ্যই গর্ব মনে হয়। শুধু প্রধান নয়, সরকারের প্রশংসায় পঞ্চমুখ সহকর্মীরাও। আমার কাছে আরো একজন মানুষ রয়েছেন যিনি এই বিকাশ, বাংলার এই বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি এই কারণে বলছি, আসলে কেউ নিজের আত্মবিনিয়োগ করে থাকে, আবার কেউ ভালোবাসে। মানুষের জন্য কাজ করার জন্য একটা আলাদা তৃপ্তি বোধ হয়। মনে হয় না যে মুখ্যমন্ত্রী আসার পরে বাংলার বিকাশ অনেকটা বেড়েছে? অবশ্যই এটা মনে হয়। মমতা ব্যানার্জি সারা বাংলায় যেটা করছে সেটা আর কোনো মুখ্যমন্ত্রী আমার মনে হয় না সারা ভারতবর্ষে কেউ করতে পারে, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা করছে বাংলার জন্য। কিন্তু বিরোধীরা তো অন্য কথা বলছে। বিরোধীরা তো বিরোধীদের কথা বলবেই, ওটা তো মানে সে তো বলবেই। তো এবার বলে কি লাভ আছে? ভোটের রেজাল্ট, ভোটের যেগুলো হচ্ছে, 24-এ লোকসভা গেল, 26-এ বিধানসভা ভোট। আমার আজকে এখনই ভাগড়ামুলগাঁও অঞ্চলে এখানে আমাদের একটা প্রোগ্রাম আছে, মাননীয় আহমেদ হোসেন শেখ আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের অভিভাবক। একটু দেখবেন, লোকের একবার জনজোয়ারটা একটা অঞ্চল, এখনো মিটিং হবে, আসবে, দেখতে পাবেন বিরোধী আমাদের এখানে কেউ নাই। নামে বিরোধী, কেউ ফেসবুকে, কেউ হয়তো ইয়েতে টিকে আছে, কেউ হয়তো ফেসবুকে নাম না দিয়ে টিকে আছে অমক অমক অমক, এইটুকুই বিরোধী বলে আমরা চোখে দেখতে পাই না। আসলে ধর্মের সুশ্রী দিয়ে ধর্মের সুশ্রী বর্ধমান মানুষ এটা কেউ মানে পছন্দ করেও না। আর আমাদের এখানকার মানুষ হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে থাকি, একসঙ্গেই বাস করি। আমাদের হচ্ছে হিন্দু নেতৃত্ব, মুসলিম নেতৃত্ব সবাই একসঙ্গে তৃণমূলে কাজ করে, কেউ ওসব আলাদা বলে আমাদের এখানে কিছু নেই, সব এক। এটা সবাই মেনে নিচ্ছে না, মেনে নেবেও না। আজকে পঞ্চায়েতে একটা সময় মানুষ সেইভাবে আসতো না, আজকে ঠিক আসতো না। আজকে মানুষকে দেখছি, আগে নিচে দেখছি মানুষ বসে তাদের প্রাপ্য টাকা গুনছে। একদম একদম বাংলার বাড়ির টাকা আসছে, ঠিক, এই যে আবার কেউ পাচ্ছে না বলে আবার ক্ষোভ প্রকাশ করছে। তার মানে যারা পাচ্ছে বলে প্রত্যাশা বেড়েছে বলা যায়। ঠিক ঠিক একদম, যে পাচ্ছে বলে প্রত্যাশা বাড়ছে। সব থেকে বড় কথা যে এটা ভারতবর্ষের মধ্যে একটা নজিরবিহীন, যে একটা নাম্বারে ফোন করে যে মমতা ব্যানার্জিকে ফোন করে ঘরের টাকা পাওয়া যায়, এটা ভাবতে পারছেন আপনারাই? ভাবুন যে একটা মুখ্যমন্ত্রীকে ফোন করবো, আমার ঘর নাই বাড়ি নাই, সে মুখ্যমন্ত্রী তার নামটা পাঠিয়ে দিচ্ছে, তার ঘরটা করে দিচ্ছে। এটা কি আপনাদের কাছে নজিরবিহীন মনে হচ্ছে কিনা? বাংলার বাড়িতে মুখ্যমন্ত্রীকে ফোন করলেই বাড়ি আছে, অথচ যেখানে কেন্দ্র সরকার আমাদের বাড়ির টাকা দেয় নাই, বঞ্চিত করে রেখেছে, 100 দিনের কাজ থেকে বঞ্চিত করে রেখেছে, সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রেখেছে, তবু মমতা ব্যানার্জি আমাদের বাংলার মানুষের জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করছে এবং সবই করছে। দীর্ঘ 15 বছরের কাজের খতিয়ান নিয়ে জনমানসে লক্ষ্মীর পাঁচালী তুলে ধরা হয়। মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা কথা বলি পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ সাহেবের সাথে। আজকে বাংলায় দেখুন, আমরা আমাদের মন্তেশ্বর ব্লকে 13টা গ্রাম পঞ্চায়েত এবং মন্তেশ্বর বিধানসভায় 17টা আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আমাদের এই যে উন্নয়নের পাঁচালী, উন্নয়নের সংলাপ মা লক্ষ্মী এলো ঘরে, এই ফুটেজটা আমরা সমস্ত জায়গায় প্রত্যেকটা অঞ্চলে আজকে আমরা দেখাচ্ছি, যাতে আমরা প্রচুর মানুষের সাড়া পেয়েছি। সেই জন্য এটা আমাদের খুব ভালো একটা ইভেন্ট, এটা আমাদের প্রয়োজন ছিল। সেটা আজকে আমাদের ভাগড়া মূলগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে আমাদের অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূলের শক্ত ঘাঁটি মন্তেশ্বর, মনে হয় বিরোধী দাঁত ফোটাতে পারবে? দেখুন, এখানে তো বিজেপি বলে আমরা কিছু দেখতে পাই না, আর বাদবাকি সিপিএম কংগ্রেস যা আছে তাদের খুঁজেই পাই না আমরা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এসআরটা চলছে। আমাদের তৃণমূল কংগ্রেস যারা BLO 2 আছে, তারা 24 ঘন্টা মানুষের পাশে, মানুষের দরজায় দরজায়, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ফর্মটা তুলে, ফর্মটা ফিল আপ করে তাদের ঘর সঙ্গে নিয়ে বিভিন্ন এই ব্লকে প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরে ছিল, তাদের ঘরে আমরা এসআইয়ের লাইনে দাঁড় করিয়ে সুষ্ঠুভাবে এসআইটা করার আমাদের ছেলেরা BLO 2রা যেমন করছে, তেমন BLO 2 তাদের কোথায়? তাদের লোকজন নেই, কিচ্ছু নেই। বিজেপির BLO 2 কোথায়? সিপিএমের BLO 2 কোথায়? কংগ্রেসের BLO 2 কোথায়? কেউ তো নেই, মাঠে তো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের পরে কি মাস্টার স্ট্রোক আমার পাড়া আমার সমাধান? 100% লক্ষ্মীর ভান্ডার অবশ্যই একটা
আমাদের সাধারণ এটা গ্রাম বাংলা, যেমন এখানে আমাদের হচ্ছে শুধু চাষের উপর নির্ভরশীল থাকে, ধান চাষ হয়, গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, ক্ষেত মজুর মানুষ, গরিব মানুষ, তাদের যে লক্ষ্মীর ভাণ্ডারটা মায়েরা পেয়ে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ এটা যে গ্রাম বাংলার মানুষের কত উপকৃত হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আজকে একটা ছোট্ট জনসভা রূপ নিয়েছে, আপনারা এসে দেখলেন একটা একটা পঞ্চায়েত, ছোট্ট পঞ্চায়েত আমাদের এটা 14টা সিটের আমাদের এটা একটা পঞ্চায়েত, কিভাবে মানুষের জনজোয়ার, এটা শহ নয় হাজারের জনজোয়ার একটা যদি পঞ্চায়েত থেকে হয় তাহলে বিরোধীদের কি বলবেন। এবং এই উন্নয়নের প্রভাবটা আজকে আপনি এখানে বুঝতে পারছেন আমাদের মন্তেশ্বর ব্লকে। একটা জিনিস দেখলাম এই বার্তা থেকে, আপনি একটা বার্তা বললেন যে সন্ধে হয়ে গেছে, মায়েরা মানে জোর করে কাউকে মিছিলে আটকে রাখা নয়। দেখুন আমাদের এটা এই যে যারা তৃণমূল কংগ্রেসে আমরা করি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শিত, আমরা সর্বধর্মের সমন্বয়, এটা একটা যে জায়গাটা আমরা করছি একটা হিন্দু বেল্টের জায়গা, এখানে ঘোষ পাড়া, এখানে আদিবাসী পাড়া, এখানে শিডুল পাড়া, এখানে এসসি পাড়া, বিভিন্ন পাড়া। দেখুন মায়েরা সাদা শিকড় করে 4টে থেকে এসে বসে আছেন। সন্ধ্যেই যে একটা আমাদের যে একদম এটা আবেগ আমাদের শুধু না, এটা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা জোর করে নয়, না আমি তাদের ঘরে আমরা ভালোবেসে তাদের যেমন এসেছি আমরা ভালোবেসে তাদের ঘরে ফিরিয়ে দিলাম যে মারা আপনারা চলে যান, আপনাদের বাড়িতে সন্ধ্যা দিতে হবে, তুলসী তলায় আপনাদের বাতি জ্বালতে হবে, ধূপ ধুনা দিতে হবে। না অবশ্যই এটা আছে আমাদের তৃণমূল কংগ্রেস যারা করে, ধর্মে যার যার উৎসব সবার মুখে বললে হয় না, কাজে প্রমাণ করাইতে হয়, এটাই হচ্ছে আমাদের বাংলা, এটাই মন্তেশ্বর। না, শুধু প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কথা তো শুনলে হবে না, শুনতে হবে গ্রামের মানুষ কি বলছে। চলুন শুনে নেওয়া যাক তারা কি বলছে। 1000 টাকা তো এর আগে কখনো ভেবেছিলেন এরকম পাওয়া যাবে? কোনো সরকার দিয়েছিল? সে তো না, তাহলে দেয়নি। এই জায়গায় তো মমতা ব্যানার্জি একটা বড় কাজ করেছে। হ্যাঁ করেছে, লক্ষ্মী ভাণ্ডার পাই, তারপরে শিল্পীদের জন্য অনেক 1000 টাকা করে সেটাও মানে দিয়েছে শিল্পীদের জন্য। তারপরে আমাদের গোষ্ঠী সমবায়তে অনেক কিছু সাহায্য করে, লোন টোন সব কিছু মানে পাওয়া যায়। মহিলারা তাহলে আত্মনির্ভর হচ্ছে পঞ্চায়েতের হাত ধরে। অবশ্যই। আচ্ছা, আপনারা যে পঞ্চায়েত এসছেন সেই পঞ্চায়েতের নামটা কি? শিরনা মূলগ্রাম গ্রাম পঞ্চায়েত। কেমন করছে পঞ্চায়েত, কতটা কাজ করেছে? ভালো কাজ, 10 লাখ উপর কাজ করেছে আমাদের এখানে। তাই করছে এখন, সবই করছে, আমাদের রাস্তা টাস্তা সবই হয়েছে। আচ্ছা, এই যে গ্রামের উন্নয়ন কি পঞ্চায়েতের হাত ধরে কতটা হয়েছে বলে আপনার মনে হয়? করছে তো, ছেলেগুলো ভালোই করছে, তার ইয়ে করে না, ছেলেগুলো তো বসে নাই, করছে তো। আমি তো করছি, আমার না পা ভেঙে আমি বসে আছি। একটা সময় গ্রামের সব কাঁচা রাস্তা ছিল, এখন পাকা রাস্তা, কতটা সুবিধা হয়েছে? দেখো না, এই আমার যে বাড়ির দিকে ছেলেগুলো মোটর সাইকেল দিয়ে গায়ে যেতে পারছে না, এখন জায়গায় রাস্তাটা করে দিয়েছে। আর এমনি তো নেলটা আছে আমার ভেতরে, বাড়ির ভেতর দিয়ে করে দিয়েছে, সেই রাস্তা সব পাকা হয়ে গেছে। উন্নয়নকে হাতিয়ার করে ভাগড়া মূলগ্রাম পঞ্চায়েত 2026কে হাতিয়ার করেছে বলা যেতেই পারে। ব্যুরো রিপোর্ট, আশ্বাস বাংলা।